পালে মোলামাদের মতো নিঃশ্বাস তো আর বন্ধু পাবি না রে বাবা। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার চাঁদ উদিত হয় নাই যতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামে নাই। ক্ষমতা চায় না, ওলামায়ে কেরাম ক্ষমতার জন্য নামে না, জাতির কল্যাণে নেমেছে। যদি ক্ষমতা চাইতো আলেমরা বলতো উপদেষ্টারা নাই না দাও, আমরা বয়াদের চালাই, কেউ বলে নাই বল, কিন্তু রেড সিগন্যাল দিয়ে রাখছে জুলুম যদি করো নতুন করে আবার আন্দোলন হবে। মুসলমানের আন্দোলন একবার না বারবার, মুসলমানের জীবন একবার দেয় না বারবার, জালেমের বিরুদ্ধে আন্দোলন আবার হবে। তুমি নাকের জাল লাগাই ঘুমাও দেশ স্বাধীন। আর ঢাকায় মহিলারা সাংবাদিক সম্মেলন করে আর কয় দেহ ব্যবসার অধিকার ফেরত চাই। মুসলমান তো স্বাধীন বলে ওই দিন নাকে তেল লাগায় ঘুমাবে যেদিন ইসলামের স্বাধীন হবে। স্বাধীন বলে তো ওই দিন নাকে তেল লাগায় ঘুমাবি। মুসলমান ওই দিন আরামে ঘুমাইবা যেদিন ওলামায়ে কেরাম সিনা টান করে দিনের কাজ করবে, কথা বলবে পাড়ায় মহল্লায়, কোন বেনামাজি থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। মুসলমান তো নাকে তেল লাগায় নিশ্চিন্তায় ঘুমাবে ওই দিন। এই দেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে বেনামাজি সূক্ষ্ম থাকবে না। যদি শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিনের আমানত, কয়দিন শিয়াল পন্ডিত কয় তো আসাই মাপসাই 3 দিন কেন, একদিনও না। জিন্দা কেন, মরাও দেওয়া যাবে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, বেনামাজি সুৎখোরের হাতে ধর্মের চাবি দিলে তো তাই হবে। দিছে কারা? জিবরাইল। এই বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল। কে দিছে? আমরা এটা বলতে পারো না। আকামের টাকা যখন খাইছো ভালো লাগছে, সারাদিন বলছো ইসলাম, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা সকালে ঘুরাই দিছ। সরকারের গালি দেওয়া কেন? আকামের মূল গোড়ায় তো তুমি। আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক, ওলামায়ে কেরাম পায়ে ধরে বুঝায়, বিনিময়ে দাও শুধু গালি আর বিরোধিতা করো, আর কিছুই দাও না। কিন্তু আলেমে গালির প্রতিশোধ দেয় না, জবাব দেয় না, দেখলে সালাম দেয়, বুকে লাগায় হাসি মুখে কথা বলে। এই কথা বলিলে ধাক্কা দিয়া পালায় নাই তুই বেনামাজি দূর হ বলছে? কোনদিন বলে নাই। ও যুবক বাবা, আজ তোমার ভেতর আল্লাহ এমন নিয়ামত দান করেছেন, এমন মেধা দান করেছেন, গোটা দুনিয়াটা তুমি কন্ট্রোল করবা। কিন্তু নিজ হাতে ছুরি লইয়া নিজের জীবনটারে জবাই করতেছো, তোমার খবর নাই। মোবাইল একটা হাতে নিয়ে সারা রাত দরজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ করছো। চেহারাটার মধ্যে তাকাইলে কোনো মায়া লাগে না, নূর নাই। ও যুবক, হেসে কথাটা উড়ায় দিস না বাবা। দুটা পায়ে ধরে বলছি রে বাবা, বালিশে মাথা লাগায় একটু চিন্তা কর। কুকুর শুকরকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার মেধা দেন নাই, আল্লাহ মানুষকে দিয়েছেন একটু ভাবো। জীবন নাশের একটা মেডিসিন পকেটে লয়ে ঘুরো, চেহারা নষ্ট করলো মোবাইল, কানের পার্স নষ্ট করেছে এই মোবাইল। এই মোবাইলের দ্বারা তোমার হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল হয়ে গেছে। মোবাইলের কারণে তোমার চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে আদর নাই, আলেমের সাথে আদব নাই, শিক্ষকের সাথে আদব নাই। এই একটা মোবাইলকে কেন্দ্র করে কতবার মায়ের সাথে বেয়াদবি করেছ। একটা
মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে মা বাবার কত টাকা চুরি করছো জীবনে হিসাব কর। এই মোবাইলের কারণে তোমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, তোমার মধ্যে আছে বলতে কিছু নাই, আছে একটা রুহু, এটা গেলে গিয়ে তুমিও নাই। আমি হুজুর কই বিষের মতো লাগে না? বাপ হুজুরের বাপে বাসায় যাইয়া গুগলে সার্চ দিবি টাচ মোবাইল দেখলে কি হয়। চিকিৎসা বিজ্ঞানীরা সব থিওরি দিয়ে রাখছে যে এই মোবাইলের দ্বারা কিডনি ড্যামেজ হয়, হার্ট দুর্বল হয়, মাথা ব্যথা, ব্রেন দুর্বল হয়, চরিত্র তো নাই, আছে বলতে কিচ্ছু নাই। এরপরে এটা নিয়ে মরতে চায়, খোদায় কানে দইয়া বেহেশতের বাগানে নিয়ে এসে এখানে এসেও শান্তি নাই। ওই মোবাইল নিয়ে বয়ান শুনবে, খবর নাই, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে কপাল ঘুরতেছে। তুমি মনে করো এই প্যান্ডেলে ঢুকে বুঝি মোবাইল ধরছো, কাম না, এটা কাম, এটা কাম না। তুমি মোবাইল হাতে নিয়ে লাভ কি? তুমি বয়ান শুনবার আল্লাহর কাছে ক্ষমা চাইবা, হে আল্লাহ জীবনে তো কত গুনাহ করলাম, আমার মতো গুনাহগার কেউ নাই। মনে হয় যেন গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। এই একটা মোবাইলকে কেন্দ্র করে মনে হয় আমি মানুষের কাতারেই নেই। এখনো সময় আছে, তওবা করো। তুমি লেখাপড়া করে একটা ভালো ডাক্তার হও, আমি তোমার হুজুর হইতে বলি না, এই টেনশন করো না। পাও তোমার হুজুর হওয়া লাগবে বলি না, পাঁচ কলমি পড়ো বলি না, তাবলিগে যাও বলি না, পীরের কাছে যাও বলি না, কওমি মাদ্রাসায় যাও বলি নাই। বরং তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। অযুবক ভালো করে শুনিও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার ছোট একটা দাবি, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে কখনো শিক্ষক যেন কষ্ট না পায়। হাত উঠায় বরদোয়া করা লাগে না, মনের কষ্টই বরদোয়া। তোমার ব্যবহারের দিলটা খুশি, এটাই দোয়া। হাত উঁচু করে দোয়া করা লাগে না, তোমার ব্যবহারের কষ্ট আসছে অন্তরে, এটাই বরদোয়া। আর মা বাবার বরদোয়া যদি লাগে জীবন শেষ, মরার আগে মরে যাবে। শিক্ষকের বরদোয়া লাগলে শিক্ষার জগৎ থেকে হারিয়ে যাবে। বহু শিক্ষিত ছেলে ইংলিশে কথা কয়, রাস্তার ল্যাংটা পাগল হয়ে ঘুরে, আমি নিজ চোখে দেখেছি। আরবিতে কথা কয় পাগল, অর্ধুলঙ্গ, মাদ্রাসার ভালো ছেলে বেয়াদবি করে পাগল হয়ে গেছে। এখনো সময় আছে, তওবা করো। মসজিদের মধ্যে মোবাইলের রিংটোনের আওয়াজে নামাজের ভেতরে ধাক্কা লেগে গেল, মন ছুটে গেল। বারবার মোনাজাতে বলি, হে আল্লাহ এই মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন। আমিও কয় না, কেমন কপাল হয়েছে। ওই যে একটু আগে বলছি বক্তা বাদ দিবে, আকাম বাদ দিবে না। দেখেন না আজকে এখানে গুয়াপুরের এলাকায় বিশাল প্যান্ডেল, একটা ঈদের মিলনের আনন্দ মুখর পরিবেশ, অথচ বিপরীত সাইডে মাহফিলকে উপলক্ষ করে আছে মার্কেট। সেখানে আছে জাহান্নামের আড্ডা, যুবক যুবতী মহিলা বেলুন কিনে, ওয়াজে আইছে বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে, এটারে কান্দে ঝুলাইয়া বাড়ি দেব। বউ কইব অজেরতে কি নিয়ে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসিও না, আমি হাসির কথা বলিনি। কোরআনের বাগানে আসছো, সেখানে মার্কেটের প্রয়োজন কি? ওয়াজ উপলক্ষে এমন দোকান হবে কেন? খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? এমন দোকান কোরআনের বাগান মিলানোকে উপলক্ষ করে এমন দোকান কেন হবে যেখানে বেপরদা নারী ঢুকবে? এই গুনাহের দায়ভার কে নেই? বলেন নেই, মানুষ নেই, কে বলবে, কে শুনবে? আমি তো বলবো না, কারণ আমার দাওয়াত বন্ধ হয় যদি
বেহেশতের বাগানে করতেছে মোবাইল উঠায় কবিরা গুনাহ, সরকারের অর্ডার ছাড়া, মদিনার অনুমতি ছাড়া, ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটিবার কবিরা গুনাহ হারাম। বর্ষে বেহেশতের বাগানে করতেছে কবিরা গুনাহ। কেন? সেদিন এক সোনার ঘরের সোনা কান্দে আর দিয়ে একটা সেলফি যদি আল্লাহ কিয়ামতে উসিলায় মাফ করে। চিন্তা করতে পারে মানুষের জেহেন কত নষ্ট। বাথরুম থেকে বের হয়েছি, সামনে একজন মোবাইল বের হয়েছে, কি ওখানে একটা ছবি, আর কি ভিতরে ঢুকতি। আল্লাহ হেদায়েত দান করুন। কি লাভ এই ছবিতে? কি হৃদয় ঢুকাইতে পারো? মোবাইল সরে নিয়ে গেলে তোরা আমও গেল, সালাও গেল। বরং তোর পার্সোনালিটি যা ছিল সব ফাঁস, বুদ্ধি নষ্ট হয়ে গেছে। ভাই দাওয়াতটা আলহামদুলিল্লাহ আপনার বাড়িটা নওজুবিল্লাহ। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا। আরেকটু সামনে আগাবো। আল্লাহ সাক্ষী, এই পরিমাণ আমার কথা বলতে কষ্ট হইতেছে, 1-1.5 সপ্তাহ এরকম কষ্ট হয় না, খুব কষ্ট হইতেছে আমার, তারপরে বলতেছি। কপালে আর কি আছে জানি না। মোবাইল থেকে নিজের বাঁচাও যুবক। যদি তোর হায়াত আরো 30 বছর থাকে, অর্ধেক শেষ, আর বাঁচবি 30 বছর, কথার কথা। ওই 30 বছর বাঁচতে হবে তোর বন্ধু হইয়া। হাত থাকবে, হাতের শক্তি থাকবে না, চোখ থাকবে, পাওয়ার থাকবে, এখনই নেই। কিছু একটা করতে লইলে সব ধোঁয়া ভোলা। মোবাইল দেখতে দেখতে চোখ নষ্ট হয়ে গেছে। আমি বানায় বলতেছি না রে বাবা, আমি তোমার কল্যাণ চাই, তোমার উপকার চাই।